আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আপনাদেরকে আমরা জাল ফেলে মাছ ধরা দেখিয়েছিলাম, আজকে আমরা ছাগুন জাল দিয়ে চিংড়ি ধরবো। আর সেই চিংড়ি দিয়ে আজকে আমরা নতুন কিছু একটা রান্না করবো। চলুন তাহলে চিংড়ি মাছটা ধরা যাক। চলো পুকুরে ছাগুন জালটা ফেলা চিংড়িগুলো ধরতে হবে। তোমার তাড়াতাড়ি ছাগুন জালটা ফেলতে হবে। ঝুমাদি তুমি জাল কাটাও আর আমি দেখি ধারে। হ্যাঁ ঠিক আছে, চলো আমরাও দেখি। তুমি একটু ঘা দাও যাতে ওঠে। একটা মাছ ছিল, এই পল্লবী উঠেছে গো একটা। কি বড় চিংড়ি? হ্যাঁ বড় চিংড়ি উঠেছে। এই তো, এই সুস্মিতা এদিকে এসো। কই দেখি? এই দেখো, এই দেখো, ভালো করে ধরবে, ভালো করে। ধারে ধারে দেখো চিংড়ি আছে গো, ধারে আছে ধারে ধারে। তুই দেখ একটা মাছ লাফালো। এই ধরো 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 ধরো। এই উঠেছে, দেখছি, দেখতে পাইনি এখনো, দাঁড়াও। উঠেছে জানো, একটা মাছও উঠেছে আর চিংড়ি দুটো উঠেছে। সুস্মিতা নাও, সুস্মিতা নাও প্লাস্টিকটা নিয়ে এসো। হ্যাঁ এনে চিংড়িটা নিয়ে নে। বড় চিংড়ি কিন্তু দেখো ওঠেনি 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 তো না, চিংড়ি একটা মাছ উঠেছে। এটা ছোট মাছ উঠেছে, মৌরলা মাছ। মৌরলা মাছ উঠেছে দেখো দুটো। এই ছেড়ে দাও, ওই মাছটা নিয়ে কি হবে? হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ আমার পায়ে থাকছে। অনেকগুলো উঠেছে। এই অনেকগুলো উঠেছে চিংড়ি, এই দিদিভাই অনেকগুলো উঠেছে গো, 4টে চিংড়ি উঠেছে। এখানটা কি লাফাচ্ছে? লাফিয়ে পালাচ্ছে আবার। চিংড়ি মাছের পাতুরি করার জন্য আমরা এবার কুমড়ো পাতাগুলো তুলে নেব। এখানে বড় পাতা আছে না, বড় পাতাগুলো দেখুন। কুমড়ো গাছে কত ফুল হয়েছে। এই ফুলগুলো কিন্তু ভাজা খাওয়া যায়, বড়াও খাওয়া যায়। আমরা চিংড়ি মাছগুলোকে এবারে কেটে নেব। চিংড়িগুলো আর কুমড়ো পাতাগুলো ধুয়ে নেব। চিংড়ি মাছের পাতুরি করার জন্য যারা উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে চিংড়ি, কুমড়ো পাতা, সর্ষের তেল, 2 রকম সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, লবণ, পোস্ত, পাতুরি বাঁধার জন্যে সুতো নিয়েছি। চিংড়ি মাছের পাতুরি করার জন্য আমরা নারকেলটাকে ভেঙে নিচ্ছি। নারকেলটাকে ভেঙে আর নারকেলটাকে আমরা বেটে নেব। অল্প একটি হলুদ, 1 চামচ মতো লবণ, সর্ষে, 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, পোস্ত আমরা একসাথে বেটে নিয়েছি।
আর একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এইভাবে আমরা আধ ঘন্টা মাখিয়ে রেখে দেব। খাবো তাই জন্য কদবেলটাকে ভেঙে নেবো। কদবেলটা দেখো ঝুমাদি কেমন পাকা, সেন বাড়াচ্ছে কিন্তু খুব সুন্দর। ধনে পাতা দিয়ে দিলাম। হ্যাঁ খুব সুন্দর কদবেলটা, পুরো পেকে গেছে, খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেবো। চিনি দিয়ে পলব দি, লবণটা দে, চিনি দিবা একটু বেশি করে দে, মিষ্টি হয়ে যাবে বেশি। না হবে না, ও তো দিস না, অল্প অল্প থাক থাক থাক। লঙ্কা দে, দেখো ভালো করে মাখিয়ে নেব। এসে জলটা দে। করি কদবেল খাবি তো? করি কদবেল খাবে, করি গাল থেকে জল আসে, দারুণ লাগছে কিন্তু দেখেই জিভে জল এসে যাচ্ছে। টেস্ট করে দেখ, খেয়ে দেখো কেমন হলো। কি কম পড়েছে? চিনি কম পড়েছে, নুন কম আছে। দারুণ লাগছে, দারুণ খেতে হয়েছে কিন্তু, দারুণ খেতে লাগবে। কদবেলটাও খুব পাকা, মাখানাটাও খুব সুন্দর হয়েছে। করি ভালো হয়েছে তো? ওই বাঁশটা দেখো কটি, এগুলো একজনের কর। চিংড়ি মাছের পাতুরি করার জন্য আমরা কুমড়ো পাতাতে চিংড়ি মাছগুলো বেঁধে নেব। এই না কাঁচা লঙ্কাটা দে। হ্যাঁ কাটা কাঁচা লঙ্কাটা, এর উপরে আমরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে পাতাটাকে মুড়ে দেবো। ভালো করে বেঁধে নেবো সুতোটা যাতে না খুলে যায়। এটা বাঁধা হয়ে গিয়েছে। এইভাবে সব চিংড়িগুলো কুমড়ো পাতার মধ্যে বেঁধে নেবো। চিংড়ি মাছগুলো কুমড়ো পাতা দিয়ে বাঁধা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে চাটুতে ভেজে নেব। গরম হয়ে গিয়েছে, অল্প তেল দিয়ে দেবো। পাতুরিগুলো দিয়ে দেবো। তা খুব গরম হয়ে গিয়েছে। ঢালাটা দাও তো, চাপা দিয়ে দিই। ডালটা একটু কম করে দিই। আমরা এবার এগুলোকে উল্টে দেব। অল্প করে তেল দিয়ে দেবো। ওই রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব।
পাতুরিটা খুলে দেখা যাক। দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে। আমাদের এই চিংড়ির পাতুরিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ওরে ভাতটা খেয়ে নাও। কোটি কেমন হয়েছে? ভালো। খুব ভালো না অল্প ভালো?